সমরেশ মজুমদারের ছোট গল্প সুন্দর। ৪৩ বছরে শাশুড়ি হয়েছিলেন কৃষ্ণা। বিয়ে হয় ২২ বছর পা দিয়েই। দিরাগমনে ফিরে এসে মেয়ে বলেছিল, সবাই তোমার খুব প্রশংসা করছিল। আমার? কেন? কৃষ্ণা অবাক। বলেছে, এত বড় মেয়ের মা, অথচ দেখতে বোঝাই যায় না। তোমার জামাই পর্যন্ত বলেছে বয়স হয়েছে বোঝাই যায় না। ঠাট্টা করেছে। সত্যি বলো তো, উনি কি তোমার সৎ মা? মেয়ে হাসতে হাসতে বলেছিল। এসব কথা শুনতে একটুও ভালো লাগে না কৃষ্ণার, কিন্তু তিনি কি করতেন? তার ফিগার এখনো ভালো, মেয়ের জমেনি কোথাও। মুখে সময়ের রেখা ফোটেনি। তুলনায় স্বামীর বয়স ৫০ হতে না হতেই মাথা নিকোনো উঠোন, ভুঁড়িটিও বেশ প্রকট। প্রেশারের ওষুধ খেতে হচ্ছে রোজ। স্বামী বলেছিল, তোমার সঙ্গে আড্ডায় বের হলে লোকে এমনভাবে তাকায় যে মেজাজ খারাপ হয়ে যায়। আমি যেন বাপ হয়ে মেয়ের সঙ্গে হাঁটছি। কৃষ্ণা বলেছিল, ও তোমার মনের ভুল, কেউ কিচ্ছু ভাবে না। এই সময় একদিন শুভদীপ এলো। শুভদীপ জামাইয়ের বন্ধু। বেশ কয়েকবার ও এ বাড়িতে এসেছে জামাইয়ের সঙ্গে। বেশ হইচই করা ছেলে। টিভির যেসব সিরিয়াল দেখায় তাতে শখের অভিনয় করে। শুভদীপ একগাল হেসে বলল, মাসিমা, আপনার একটা ছবি দিন তো। উমা, আমার ছবি নিয়ে কি করবে? কৃষ্ণা জিজ্ঞাসা করল। বলছি, তার আগে বলুন, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আপনি এখন কেমন ব্যস্ত? ব্যস্ত? আমার সময় কাটতেই চায় না। শুধু বই পড়ি। টিভি দেখেন না? একটু আধটু, বেশি দেখলে মাথা ব্যথা করে। তাহলে হাতে যখন সময় আছে তখন একটা ছবি দিন তো আমাকে। কিন্তু তুমি ছবি চাইছো কেন? বলবে তো। আমার এক বন্ধু টিভি সিরিয়াল পরিচালনা করে, খুব শিক্ষিত ছেলে। ৪০ থেকে ৫০-এর মধ্যে অভিজাত চেহারার কোনো অভিনেত্রী টালিগঞ্জে খুঁজে পাচ্ছে না, অথচ চরিত্রটি খুব ইন্টারেস্টিং। কথায় কথায় ওকে আপনার কথা বলেছিলাম। ব্যাস, ও আমার মাথা খারাপ করে দিচ্ছে আপনার সঙ্গে আলাপ করবার জন্য। আমি বলেছি, আগে ছবি দেখো, তারপর ওসব হবে। শুভদীপ হাসল। কি যাতা বলছো, আমি অভিনয় করব? পাগল। শুভদীপ ছাড়ল না। পাশে শিবলিঙ্গ হয়ে বসে থাকা স্বামীর শরণাপন্ন হন। কৃষ্ণা দেখলেন স্বামী মজা পাচ্ছেন। কোথায় আপত্তি করবে তা না, উল্টে শুভদীপকেই সমর্থন করছেন। সত্যি তো, সুযোগ তো ইচ্ছে হলেই পাওয়া যায় না। বুঝলে শুভদীপ, তোমার মাসিমা এখনও সুন্দরী, এ কথা উনি মানতে চান না। বয়সকালে কী ছিল অনুমানও করতে পারবে না। বাড়িতে বসে থেকে শরীর খারাপ না করে যদি কাজে লাগানো যায়, মন্দ কি? একটা ছেলে আছে যে ছিনে জোঁককেও হার মানায়। শুভদীপকে কথা দিতে হলো, ছবি দেব। এখন তার যেসব ছবি আছে তা অনেকের সঙ্গে। বিয়ের সময় মেয়ের পাশে দাঁড়িয়ে যে ছবি তুলেছিলেন তা তো দেওয়া যায় না। শুভদীপ তাকে পরামর্শ দিল নতুন ছবি তোলাতে। আর যে সে জায়গায় নয়, একটা স্টুডিওর ঠিকানা দিয়ে গেল। ওরা নাকি সিরিয়াল সিনেমার অভিনেত্রীদের ছবি খুব ভালোভাবে তোলে। কৃষ্ণা দেখলেন ঠিকানাটা বাড়ির কাছাকাছি। দুদিন গেল, একটুও উদ্যোগ নেননি কৃষ্ণা। স্বামীও কিছু বলেনি। শুভদীপ ফোন করল, তাগাদা দিল। এবার স্বামীকে বললেন কৃষ্ণা। স্বামী বললেন, কি দরকার ওসব ঝামেলার মধ্যে যাওয়ার? ও যেমন বলছে বলুক, কান দিও না। তাহলে ওকে সেদিন অত উৎসাহিত করলে কেন? তুমি যা বলেছ তাতে আমি হ্যাঁ বললাম, নইলে ভাববে আমরা কনজারভেটিভ। আশ্চর্য, তুমি তো অদ্ভুত লোক। রেগে গেলেন কৃষ্ণা। অবশ্য যেতে চাও যাও, তোমাকে নিশ্চয়ই মা মাসির চরিত্রে অভিনয় করতে বলবে। নট ব্যাড। স্বামী যেন তার রায় দিয়ে গেলেন। মেজাজ খারাপ হয়ে গেল কৃষ্ণার। বিয়ের পর থেকেই তিনি দেখেছেন এই মানুষ এক মুখে দু রকম কথা বলে। আজ সকালেও কৃষ্ণা ভেবেছিলেন শক্ত গলায় শুভদীপকে না বলে দেবেন, কিন্তু স্বামীর কথা শোনার পর মনে হলো লোকটাকে জব্দ করা দরকার। করি বা না করি, ছবিটা তুলিয়ে আসি। বিকেল 4টের সময় স্টুডিওটায় গেলেন কৃষ্ণা। সুন্দর সাজানো স্টুডিও, কাউন্টারের ওপাশে লোক দাঁড়িয়ে। তিনি জিজ্ঞাসা করলেন,
কী ধরনের ছবি তুলবেন ম্যাডাম? পোস্টকার্ড সাইজ? কারণটা যদি বলেন, নিজের জন্যে না কাউকে দেবেন? আসলে একটি ছেলে আমাকে আপনাদের এখানে আসতে বলেছে। আপনারা নাকি সিরিয়ালের ছবি তোলেন। কৃষ্ণা হাসলেন। ছবি তোলার ঘরে নিয়ে যাওয়া হলো কৃষ্ণাকে। যথেষ্ট সেজেগুজে যাওয়া সত্ত্বেও একবার এসে ওর চোখের পাতা, কপালে প্যাড দিয়ে কিসব করে গেল। এবার ক্যামেরাম্যান এলো। ম্যাডাম, আপনি কি নায়িকা করছেন? নায়িকা? আমি? আমাকে দেখে কি মনে হয় যে সে বয়স আছে? সরি, আপনার বয়সটা ঠিক বুঝতে পারছি না। তবে একটু বেশি বয়সের চরিত্রও তো নায়িকা হয়, যেমন সুচিত্রা সেন আঁধিতে। আমি ঠিক জানি না, ওরা শুধু বলেছে ছবি তোলাতে। ঠিক আছে, আপনি কি সঙ্গে অন্য কস্টিউম এনেছেন? না তো। আলো জ্বলল, টপাটপ ছবি উঠল। ক্যামেরাম্যান বলল, ম্যাডাম আপনি ড্রেসিং রুমে যান। কেন? যারা কস্টিউম আনেন না তাদের জন্য স্পেশাল কস্টিউম আমরাই সাপ্লাই দেই। ওখানে চমৎকার একটা হাউস কোট আছে, ওটা পরে আসুন। ইচ্ছে হচ্ছিল না। অন্যের ব্যবহার করা পোশাক কখনোই পরেননি তিনি, কিন্তু পরিবেশ তাকে পরিবর্তিত করল। ড্রেসিং রুমে গেলেন। লালের ওপর সাদা কাজ করা হাউসকোটটি সত্যিই সুন্দর। শাড়ি খুলে সেটা পরতেই বুঝলেন গলাটা বেশ বড়। অত বড় গলা তিনি পরেন না। কীরকম লজ্জা লজ্জা করতে লাগলো। টেনে টুনে গলাটাকে ছোট করা গেল না। শেষ পর্যন্ত প্রায় বাধ্য হয়ে ক্যামেরার সামনে এলেন তিনি। তাকে দেখে ক্যামেরাম্যান উচ্ছ্বসিত। গ্র্যান্ড, দারুণ, আমি এমন ছবি তুলে দেব যে নায়িকারাও ঈর্ষায় পড়বে। ছবি আনতে নিজে যাননি কৃষ্ণা, স্বামীকে রসিদ দিয়েছিলেন। সেই ছবি নিয়ে তিনি ফিরলেন সন্ধ্যের পর। ফিরে স্ত্রীর মুখের দিকে অপলক তাকিয়ে থাকলেন। কৃষ্ণা জিজ্ঞাসা করলেন, কি হলো? স্বামী বললেন, তুমি এখনো এত সুন্দর। ভাগ। কৃষ্ণার গালে রক্ত জমল। দেখো, ছবিগুলো টেবিলে সাজিয়ে রাখলেন স্বামী। সেদিকে তাকিয়ে আরেক প্রস্তর লাল হলো গাল। তার মসৃণ মুখ, গলা, এমনকি বুকের ভাঁজও ঈষৎ দেখা যাচ্ছে। চুলের পেছনে রূপলি রেখা এক মায়াবী চালচিত্র তৈরি করেছে। এই ছবির মেয়েকে কৃষ্ণা নিজেও চেনে না। দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলেন। স্বামী বললেন, আমার ভয় করছে। কৃষ্ণা তাকালেন। এই প্রথম লোকটিকে সত্যি ভীত দেখালো। স্বামী বললেন, সত্যি তোমার পাশে আমায় মানায় না। কৃষ্ণা কিছু বললেন না। শুভদীপ এলো না, উল্টে মেয়েকে দিয়ে ফোন করালো। মা, তুমি কি ছবি তুলিয়েছ? ওই যে শুভদীপ তোমাকে বলেছিল। কেন রে? ও খুব লজ্জায় পড়েছে। ওর পরিচালক বন্ধু সিরিয়ালটা ছেড়ে দিয়েছে। তো তাই তোমার ছবিটা লাগছে না, মানে এখন লাগবে না। বাঁচা গেল বলে মন খারাপ হয়ে গেল কৃষ্ণার। খুব কান্না পেল। তারপর ছবি শুদ্ধ খামটাকে ছিঁড়ে ফেললেন টুকরো করে। সেটা দেখতে পেয়ে স্বামী ছুটে এলেন। এ কি করলে? অত সুন্দর ছবিগুলো নষ্ট করে ফেললে? কৃষ্ণা বললেন, নষ্ট হবে কেন? তোমার মনে রেখে দিতে পারবে না?